ইলিশ, ভেটকি, চিংড়ি, আম ও লিচুর ফলের বাজার সরগরম। জামাই ষষ্ঠীর প্রাক্কালে বাজার ঊর্ধ্বমুখী। হাতে ছ্যাঁকা লাগবে শ্বশুর শাশুড়ি। মরশুমের শুরুতেই বাজার দখল করেছে আম ও লিচু। বাজারে মিলছে হিমসাগর, ল্যাংড়া, ফজলি, তোতা, বেগুনফুলি, গোপালভোগ, গোবিন্দভোগ, বাড়িফল এবং কঠিন মন সহ কয়েক প্রজাতির আম। পাশাপাশি উচ্চ দামে বিক্রি হচ্ছে থাইল্যান্ডের জাম্বু আম ও কয়েক প্রজাতির লিচু। তবে দেশীয় আমের দামও কম নয়। প্রচণ্ড গরমে ফলের বাজারও তুঙ্গে। ফলের বাজারে শুধুই আমের হলুদ সমুদ্র। অন্যদিকে লিচু বিক্রি হচ্ছে প্রচুর। তবে বাজারে এমন ফল কিনতে একদিকে ক্রেতারা হিমশিম খাচ্ছেন। কিছু জায়গায় পাওয়া যাচ্ছে সস্তায়, আবার কোনো জায়গায় চড়া দাম। নির্ধারিত সময়ের আগে এসব ফল বাজারে আসায় স্বাদ নিয়েও রয়েছে অভিযোগ। অপরদিকে জামাইয়ের পাতে ইলিশ তুলে দিতে বাজারে হাজির শ্বশুর মশাইরা। কিন্তু জামাইয়ের পাত সাজানোর পরিকল্পনা বাস্তবায়িত করতে গিয়ে ছ্যাঁকা খেতে হচ্ছে শ্বশুর মশাইদের। কারণ সবজি থেকে মাছ, ফলের দাম আগুন, আর তাতেই নাভিশ্বাস উঠেছে শ্বশুর বাড়ির সদস্যদের। ফলের বাজারে এখন আম লিচুর ছড়াছড়ি। জামাইয়ের খাবারের শেষ পাতে আম না দিলে খাবার যেন অসম্পূর্ণ থাকে। জামাইয়ের পাতে বাজারের সেরা মন্টা মিঠাই থেকে আম ইলিশ দেওয়ার দিন আসছে। সেখানে 1 কেজির নিচে ইলিশের দাম 1000 থেকে 1200 টাকা। 1 কেজি 200 গ্রাম ওজনের ইলিশ মিলছে 1500 টাকায়। ইলিশের ওজন 1.5 কেজির ওপরে হলে দাম পড়ছে 800 থেকে 2000 টাকা। তাতেই পরিকল্পনা ভেস্তে যেতে বসেছে। খাদ্যরসিক বাঙালি এখন পাড়ি জমিয়েছে ফলের বাজারে। আগামী 14 থেকে ফিশিং শুরু, আর 2 পর থেকে দীঘাসহ জেলার মৎস্যজীবীরা পাড়ি দেবে গভীর সমুদ্রের উপলি ফসল ইলিশ শিকারের উদ্দেশ্যে। আর এবারে জামাই ষষ্ঠী 14 তারিখের আগে পড়াতেই মূলত পুকুর ও ভেরির মিঠা মাছ ও স্টোন নির্ভর ইলিশ, পমপ্লেট, ভেটকি, চিংড়ি, পাবদা সহ রুই, কাতলা সহ নানান মাছের উপর নির্ভর করতে হবে। সাথে মুরগি, খাসি মাংস তো রয়েইছে। এখন হাতে ছ্যাঁকা ঠেকাতে শ্বশুর শাশুড়ি কোন পথ অবলম্বন করে সেটাই দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, RK নিউজ।